হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল এমআর আর্নিং টাইম। সো গাইস, আজকে আমি এই ভিডিওয় আপনাদের মাঝে মিমিফাই মাইনিং এর খুবই ইম্পর্টেন্ট কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। সো গাইস, কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক। সো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সেটা আইকনটি অল প্রেস করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। সো গাইস, এই মিমিফাই মাইনে কিন্তু বেশ কয়েকটি আপডেট চলে আসছে। আপনারা যদি বর্তমানে মিমিফাই মাইনের মধ্যে ঢুকেন তাহলে কিন্তু বেশ কয়েকটি নতুন ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এবং অনেক কিছু কিন্তু পরিবর্তন হয়েছে। এই জন্য এই ভিডিওটি মেক করা। আপনারা এখন প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো এই যে প্রিমিয়াম। এই প্রিমিয়াম বিষয়টি নিয়ে আলোচনা করব। তা সহ আপনারা যদি এখানে ঢুকতে যান তা আপনার সামনে কিন্তু এমন একটি ইন্টারফেস শো হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি। সো গাইস, আপনারা যদি মিফাই মাইনের মধ্যে ঢুকতে চান তাহলে কিন্তু আপনার সামনে এমন একটি ইন্টারফেস কিন্তু শো করতেছে। সো এইটাই আপনার মানে এই যে প্রিমিয়াম করাটা উচিত হবে কি হবে না সেই বিষয়টি নিয়ে আমি এখন আলোচনা করব। সো গাইস, আপনারা যদি এই মিফাইয়ের মধ্যে ক্লিক দেন, এই প্রিমিয়ামের মধ্যে এখানে ক্লিক দিয়ে আপনারা কিন্তু এখানে এই যে প্রিমিয়ামটা যদি আপনারা করেন, এই যে প্রিমিয়ামটা এখানে করতে হবে আপনাদের, কিন্তু এখানে টোনের মাধ্যমে কিন্তু প্রিমিয়ামটা করতে হবে। এখন এখানে অনেকে বলতে পারে যে ভাই কত পরিমাণে টোন এখানে আমাদের লাগবে এই প্রিমিয়ামটা করার জন্য। এই প্রিমিয়ামটা করার জন্য কিন্তু আপনাদের সম্পূর্ণ একটি টোন কিন্তু আপনাদের ফি কাটবে, যেটা বাংলা টাকায় $6 থেকে $7 কাছাকাছি। অনেকে কিন্তু এই $6 থেকে $7 কিন্তু অনেকের কাছে অনেক বেশি। এজন্য কি বলতেছি, আপনাদের এই প্রিমিয়ামটা করার দরকার না। আমি নিজেও কিন্তু এই প্রিমিয়ামটা করবে না। এটা কিন্তু কোনো ম্যান্ডেটরি টাস্ক না, যেটা না করলে আপনারা পেমেন্ট পাবেন না। এজন্য কেউ টেনশন করবেন না। এইটা করার সকলের দরকার না। যারা করতে পারবেন করতে পারেন এবং বেনিফিটসটা এখানে লেখা রয়েছে, মানে এটা করলে আপনাদের সুবিধাগুলো কি কি। এখানে কিন্তু আপনারা এক্সট্রা রিওয়ার্ড পাবেন। তার সহ আপনাদের ওয়ালেটটা এখানে কানেক্ট অটোমেটিক হয়ে যাবে। তার সহ আপনার এখানে কিন্তু 1 কোটি কয়েন কিন্তু ইনস্ট্যান্ট পেয়ে যাবেন এবং 1000টা স্পিন কিন্তু ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। তার সহ এখানে বেশ কয়েকটি বেনিফিট কিন্তু আপনারা এখানে পাবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। যারা এটা করতে চাবেন করতে পারেন। এখানে কিন্তু করতে গেলে আপনাদের অবশ্যই টোন ফি লাগবে, 1 টোন আপনাদের ফি লাগবে এবং আপনাদের 1 টোনের সমপরিমাণ স্টার দিয়ে কিন্তু আপনারা করতে পারবেন। আপনার টেলিগ্রাম ওয়ালেটে যদি স্টার থেকে থাকে তাহলে স্টার দিয়ে আপনারা এখানে এই যে পেমেন্টটা করতে পারবেন এবং যদি স্টার আপনার না থাকে তাহলে কিন্তু আপনারা এই টোনের মাধ্যমে করতে পারবেন। সো কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আমি আবারও বলতেছি, এটা সকলের করার দরকার নাই। যারা এটা করতে পারবেন বা যাদের সামর্থ্য রয়েছে তারাই করবেন। আমি কিন্তু নিজে নিজে এটা করবো না। আশা করি আমি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। সো করার জন্য আপনারা সিম্পলি এখানে ক্লিক দিবেন। টোনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আপনাদের একই প্রসেস। আপনারা যদি টেলিগ্রামে স্টার থেকে থাকে আপনারা এখানে ক্লিক দিবেন। ক্লিক দিলে কিন্তু আপনাদের অ্যাপ্রুভ চাইবে। অ্যাপ্রুভ করে দিলে কিন্তু আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে কিন্তু স্টার কেটে নেওয়া হবে এবং আপনার কিন্তু এই প্রিমিয়ামটা হয়ে যাবে এবং আপনাদের টোনের মাধ্যমে করতেছেন। এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনার টঙ্কি ওয়ালেটে নিয়ে যাওয়া হবে এবং ওইখানে আপনারা সিম্পলি সিলেক্ট করে দিবেন, মানে এইখান থেকে টেনে এইবারে এনে দিবেন, কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দিলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট থেকে টোনটা কেটে নেওয়া হবে এবং আপনারা কিন্তু প্রিমিয়াম ইউজার হয়ে যাবেন। আশা করি আমি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম কিভাবে আপনারা এই দুটা ইউজ করে প্রিমিয়াম ইউজারটা হবেন। অবশ্যই আপনারা যখন প্রিমিয়াম ইউজার হবেন, আপনারা যদি স্টার ডি করতেছেন আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে কিন্তু স্টার থাকা লাগবে এবং আপনারা যদি এই যে টোনের মাধ্যমে করতেছেন তাহলে অবশ্যই আপনার টোনকে ওয়ালেটে কিন্তু টোন মানে 1 টোন থাকা লাগবে। আশা করি এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম যে কিভাবে প্রিমিয়াম করবেন এবং প্রিমিয়াম করাটা বাধ্যতামূলক কিনা। মোটেও বাধ্যতামূলক না, আপনারা যদি করতে পারেন করবেন, না হলে করার দরকার নাই। আশা করি আমি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম এই প্রিমিয়ামের বিষয়টা। এখন যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো যে গ্যাস ফি। আপনারা সকলেই জানেন প্রতিটা মাইনিং প্রজেক্টে কিন্তু একটি গ্যাস ফির বিষয় থাকে, কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়টি মাইনিং প্রজেক্টে কিন্তু কোনো প্রকারের গ্যাস ফি লাগতেছে না। আমরা সর্বশেষ যে কয়টি মাইনিং এ কাজ করেছি, বেশ কয়টি মাইনিং এ ডক্স সহ যে কয়টি মাইনিং আমরা কাজ করেছি, কোনো মাইনিং কিন্তু গ্যাস ফি লাগতেছে না, কিন্তু তারা কিন্তু সরাসরি আমাদের এক্সচেঞ্জ টোকেন গুলো দিয়ে দিচ্ছে। সো এই গ্যাস ফির বিষয়টা অনেকের মনে প্রশ্ন থাকে যে ভাই এই মিনিফাই মাইনিং কোনো গ্যাস ফি আসবে কিনা বা কোনো গ্যাস ফির সমস্যা হবে কিনা। সো ভাই গ্যাস ফির সমস্যা হবে কি হবে না সেটা আমরা এখন জানতে পারবো না, সেটা তখন যারা আপডেট দিবে তখন জানতে পারবো। আপনারা যদি ওয়ালেটে ক্লিক দেন, আমি আবারও বলে দিচ্ছি আপনাদের, এই যে ওয়ালেট যারা এখনো ক্রিয়েট করেন নাই অবশ্যই ওয়ালেটটা ক্রিয়েট করে রাখবেন, কারণ ভাই ওয়ালেট না ক্রিয়েট করলে আপনাদের কিন্তু পেমেন্টটা পেতে সমস্যা হতে পারে। অবশ্যই ওয়ালেটটা ক্রিয়েট করে রাখবেন। এই নিয়ে কিন্তু আমি একটি ভিডিও মেক করে ফেলেছি অলরেডি। আপনারা সেই ভিডিওটি দেখে এখানে ইজিলি ওয়ালেটটা ক্রিয়েট করে ফেলতে পারবেন। তো কিভাবে ভিডিওটি পাবেন, আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, গিয়ে দেখবেন ওয়ালেট কানের ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দেবো। সেই ভিডিওটি দেখে এখনো যারা ওয়ালেটটা ক্রিয়েট করেন নাই তারা অবশ্যই ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন। আশা করি এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম।
এখন এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করব গ্যাস ফির বিষয়টা। সো গ্যাস ফি বিষয়টা হলো আপনার যদি গ্যাস ফি লাগেও তাহলে কিন্তু এখানে আপনার টোন গ্যাস ফি দিয়ে হবে না। আপনাদের কিন্তু অবশ্যই এখানে গ্যাস ফি লাগতে গেলে কিন্তু লিনিয়ার নেটওয়ার্কের এটিএস কিন্তু গ্যাস ফি লাগবে, যেটা কিন্তু হিউজ পরিমাণে একটি অ্যামাউন্টে গ্যাস ফি লাগে। এই আপনারা সকলেই জানেন এটিএস মানে এটিএস নেটওয়ার্কে কিন্তু হিউজ পরিমাণে একটি গ্যাস ফি লেগে থাকে। সো লিনিয়ার নেটওয়ার্কের গ্যাস ফি কিন্তু আপনার লাগবে এটিএস টোকেন। সো এই গ্যাস ফিটা আপনারা এই যে লিনিয়ার নেটওয়ার্কের মাধ্যমে করতে হবে, আপনাদের কিন্তু এটিএস নেটওয়ার্কের মাধ্যমে করলে হবে না। সো লিনিয়ার নেটওয়ার্ক কিন্তু বাইন্যান্সে অ্যাভেলেবেল না, বিটগেটও অ্যাভেলেবেল না, অ্যাভেলেবেল কিন্তু শুধুমাত্র কিন্তু বাইবিটে অ্যাভেলেবেল রয়েছে। সো আমি আবারও বলতেছি আপনাদের গ্যাস ফি নিয়ে কোনো ঝামেলা করার দরকার নাই। গ্যাস ফি এখনো মানে আপনারা সকলেই জানেন প্রতিটা মাইনিং প্রজেক্টে কিন্তু বর্তমানে সরাসরি বাইন্যান্সে বা সরাসরি যে এক্সচেঞ্জারে লিস্টিং হবে সেই এক্সচেঞ্জারে কিন্তু ডিপোজিট করার অপশন এনেছে। ক্যাটে আনলো, ডগেও আনলো। আশা করি আমি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এজন্যই বলতেছি আপনাদের আগে থেকে এমন গ্যাস ফি ঝামেলা নেওয়ার দরকার নাই। যদি তারা বলে যে অবশ্যই গ্যাস ফি লাগবে, না হলে আপনারা টোকেনটা এক্সচেঞ্জারে নিতে পারবেন না, তাহলে অবশ্যই আমি আপনাদের একটি ভিডিও মেক করে দিব বা সহজে আপনাদের বোঝানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা গ্যাস ফিটা জোগাড় করবেন। আশা করি আমি আপনাদের এই বিষয়গুলো বোঝাইতে পারছি ক্লিয়ার করে। এই গ্যাস ফি নিয়ে আপনাদের কোনো ঝামেলা করার দরকার নাই, কারণ ইথিএস মানে ইথেরিয়াম গ্যাস ফি কিন্তু খুবই বেশি, মানে এখানে কিন্তু গ্যাস ফিটা খুবই বেশি লাগবে। যদি আমাদের গ্যাস ফি লাগে অবশ্যই আমাদের বেশি টাকার গ্যাস ফি লাগতে পারে, বেশি ডলারের গ্যাস ফি। এজন্য গ্যাস ফি নিয়ে আপনি টেনশন করার দরকার নাই। যদি তারা পরবর্তীতে অবশ্যই আপডেট জানে অবশ্যই টেলিগ্রামে জানিয়ে দিব, অথবা একটি ভিডিও মেক করে আপনাদের গ্যাস ফি নেওয়ার লাইন আমি করে দিব। আশা করি আমি এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তারপর যে বিষয়টি আলোচনা করব, এইখানে লিস্টিং ডেট যেটা রয়েছে, এই যে লিস্টিং ডেট কিন্তু তারা দিয়ে দিয়েছে, আপনারা সকলেই জানেন 9 অক্টোবর কিন্তু তারা লিস্টিং ডেটটা দিয়ে দিয়েছে। এখন এই 9 অক্টোবর তারা সঠিকভাবে লিস্টিং করবে কিনা, মানে এই ডেটটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, এখন এই প্রশ্নের উত্তরে আমি বলবো অবশ্যই চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। কারণ আপনারা সকলেই জানেন ডক্স মাইনিং এ যারা কাজ করেছেন সকলেই জানেন তারা কিন্তু 3বার ডেট চেঞ্জ করেছে। তারা কিন্তু 3বার ডেট চেঞ্জ করার পরে কিন্তু তারা পার্মানেন্ট ডেট দিয়েছিল 26 তারিখ। আশা করি আমি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। অনেক মাইনিং কিন্তু বর্তমানে এমন তালবানা করছে আর কি, মানে তারা বিভিন্ন এক্সচেঞ্জারের সাথে পার্টনারশিপ করেছে, এক্সচেঞ্জারে বলছে যে 9 তারিখে হবে, তারপরও সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে। আশা করি আমি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এমন ছিল না, আগে এমন ছিল না, বর্তমানে কিন্তু হচ্ছে। এজন্য আপনারা 9 অক্টোবর শিওর হবে কি হবে না সেটা আমরা অফিসিয়ালি আপডেট না পাওয়া পর্যন্ত কোনোভাবে শিওর করে বলা যাবে না যে চেঞ্জ হবে কি হবে না। আশা করি আমি এই চেঞ্জ হবে কি হবে না বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। 9 অক্টোবর যে চেঞ্জ করা যাবে না, ইম্পসিবল। ভাই যেহেতু বলে দিয়েছে 9 অক্টোবর হবে, তাহলে আর চেঞ্জ হওয়ার সম্ভাবনা নাই, এমন কিন্তু বিষয়টা না। অবশ্যই তারা পরবর্তীতে চেঞ্জ করতেও পারে। আশা করি এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম। এখন এখন যে প্রশ্নটা এখানে ওখানে অনেকে করবে যে ভাই এখানে কেমন প্রফিটের সম্ভাবনা রয়েছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আগে অনেক ভিডিওর মধ্যে আলোচনা করেছি। কিন্তু আমি বলছি যে ভাই এখানে আমি আবারও বলছি যে কেমন প্রফিটের সম্ভাবনা রয়েছে এটা কিন্তু সরাসরি আমি বলবো না, কারণ আশা দিয়ে আশা ভাঙার মতো কাজ কিন্তু আমরা করব না। কারণ আপনারা যদি আমি বলি এখানে কিন্তু 4 থেকে 5 টাকা দাম থাকবে, আগে একটি ভিডিও আমি বলেছি। তো সেই ভিডিওটি দেখে অনেকে পার্মানেন্ট ধরে নিয়েছেন যে 4 থেকে 5 টাকা দাম হবে। সে এমনটা না ভাই, যে এমন নাও হতে পারে, 1 টাকাও হতে পারে বা 1 টাকা কমও হতে পারে। এখন ক্রিপ্টোকারেন্সি জগতে কোনো কিছু শিওর না। এজন্য আমি বলতেছি আপনারা কেউ পার্মানেন্ট ধরে বসবেন না যে মিভাই মাইনিং মাইনিং মানে টোকেনটার দাম এত হবে, টোকেনটার ভ্যালু এত হবে। এজন্য বলতেছি মিফাই আপনারা মিফাই মাইনিং আপনারা চেক করতে পারেন। আমি কিন্তু আগে বেশ কয়েকটি ভিডিও আমি বলেছি মিফাই টোকেনটা কিন্তু বিটগেট প্রি মার্কেটে লিস্টিং রয়েছে। আপনারা সেইখানে দাম কিন্তু 4 থেকে 3 মানে 3 থেকে 4 সেন্টের মতো রয়েছে, যে বাংলা টাকা 3 থেকে 4 টাকার মতো। তো এই প্রি মার্কেটের দাম অনুযায়ী আমি আপনাদের প্রিডিকশন দিয়েছিলাম আগের একটি ভিডিওয় যে আপনারা 3 থেকে 4 টাকা ধরতে পারেন। তো এখন এই বিষয়টা ক্লিয়ার করি, আপনারা আগের ভিডিও দেখে অনেকেই এখানে ধরে নিয়েছেন যে 3 থেকে 4 টাকা মতো হবে। তো বিষয়টা এমন না, ক্রিপ্টোকারেন্সি জগতে কোনো কিছু শিওর না। আপনারা এখন ধরবেন, পরবর্তীতে সেটা নাও হতে পারে। এজন্যই বলতেছি আমি আশা দিয়ে আশা ভাঙতে চাই না। আপনারা অবশ্যই অপেক্ষা করবেন। 9 তারিখে যেহেতু তারা লিস্টিং ডেট দিয়েছে, চেঞ্জ হবে কি হবে না পরের বিষয়। লিস্টিং এর সময় কেমন দাম থাকবে সেই সময় আমরা কিন্তু পার্মানেন্ট ভাবে বলতে পারবো। লিস্টিং এর সময় যেমনই দাম হোক আপনারা যেমনই প্রফিট এখান থেকে করুন ততটুকুটা আপনারা সন্তুষ্ট থাকবেন। বেশি আশা এখান থেকে করতে যাবেন না, আমি কিন্তু আগে থেকে বলেছি এখান থেকে বেশি আশা করতে যাবেন না। আগের ভিডিও কিন্তু আমি এটুকু আলোচনা করেছি, যে ভিডিওটি আমি এটা নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি আমি আপনাদের বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। আমি কোনো সরাসরি বলবো না কেমন প্রফিট সম্ভাবনা রয়েছে, আপনারা অবশ্যই বুঝতে পারবেন লিস্টিং এর সময়। লিস্টিং এর পরে আপনারা যদি যেমন যেটুকু প্রফিট হবে আপনারা সেটুকুতে সন্তুষ্ট থাকবেন, কারণ কোনো প্রজেক্ট থেকে এক্সট্রা বা বেশি প্রফিট কিন্তু আমরা করব না। একটি প্রজেক্ট
থেকে আপনারা লাখপতি হয়ে যাবেন। যেমন হামাস্টার কম্পার্ট দেখুন, হামস্টার কম্পার্ট কিন্তু তারা যথেষ্ট পেমেন্ট দিয়েছে ভাই। হামস্টার কম্পার্টে খারাপ বলতে পারবেন না, তাও কি তারা ইউজার সংখ্যা অনেক বেশি, এই জন্য কিন্তু তারা এই মানে আমাদের কিন্তু পেমেন্টটা আমরা কম পাইছি, মানে যা আমাদের আমরা ভেবেছিলাম তার সাথে কিন্তু আমরা একটু পেমেন্টটা কম পেয়েছি। এই জন্য হামাস্টার কোম্পানি যথেষ্ট আমাদের ভালো করেছে, কারণ ইউজার সংখ্যা অনেক বেশি। এই জন্যই বলতেছি এই মিউচুয়াল মাইনিং ইউজার সংখ্যা বেশি এবং তাদের সাপ্লাই কিন্তু এই জন্য অনেক বেশি। এই জন্য ক্রিপ্টোকারেন্সি জগতে কোনো কিছু শিওর না, কত প্রফিট এখান থেকে আমরা করতে পারবো সেটা আমরা লিস্টিং এর সময় বুঝতে পারবো। আশা করি কেমন প্রফিট হবে এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম। অবশ্যই আপনারা বুঝতে পারবেন যখন লিস্টিং হবে, আগে থেকে ক্রিপ্টোকারেন্সি জগতে কোনো কিছু বলা যায় না। সো গাইস, যে কয়টি বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করতে চেয়েছিলাম সেই কয়টি বিষয় একটু যে আমি আলোচনা করতে পেরেছি আশা করি। এখন আমি এখানে ভিডিওটি শেষ করব। কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং মাস্ট বি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, কারণ এ টু জেড আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে হবে, তাহলে আপনারা এ টু জেড আপডেট পেয়ে যাবেন। কিভাবে জয়েন হবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, গিয়ে দেখবেন আমার টেলিগ্রাম চ্যানেল লিংকটা আমি দিয়ে রাখবো, সেই লিংকে ক্লিক দিয়ে আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। এবং অনেকে ডেসক্রিপশন বক্সটা চিনেন না, এখন যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিও নিচে দেখবেন বড় বড় করে কিছু লেখা রয়েছে, ওই লেখার পরে ক্লিক দিলে কিন্তু আপনার ডেসক্রিপশন বক্সটা ওপেন হয়ে যাবে। আশা করি আমি আপনার টোটাল বিষয়টা ক্লিয়ার করে বোঝাতে পারলাম যে আপডেটগুলো এখানে এসেছে। এখন ভিডিওটি আমি এখানে শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।